والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. لا إله إلا الله 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 لا إله إلا الله. ভাইজান জিকির করতে সমস্যা আছে? একটু মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবানটা খোলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন থামেন। আল্লাহকে ডাকতে খারাপ লাগে না ভালো লাগে? ওয়াজ জাহর হয়ে গেছে, এখন আমরা একটু তওবা করব, দোয়া করব। এই একটু ইল্লাল্লাহ ধাক্কা রিপিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলো। যার দিলে আছে আল্লাহর জবান খোলেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রিকশা চলে না চালক সারা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠি? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলে রিকশা চলে না চালক সারা, ওগো নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, ধরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কি মজা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জনাব হাজী আলাউদ্দিন সাহেবের সম্মানিতা মা, গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা, এক কথায় বাবা মা রুহের মাগফিরাত কামনায় প্রতি বৎসরের ন্যায় এই বৎসরের আজকে বার্ষিক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি যিনি হাজী আলাউদ্দিন সাহেব নাম তার, উপস্থিত মঞ্চে আছেন তিনি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই বলবো আল্লাহ এই গোলামের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন না আমিন, আবার বলেন না আমিন, আরেকবার বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, যাদেরকে আমি এখানে দাওয়াত দিয়েছিলাম প্রত্যেকেই এখানে হাজিরা দিয়ে গেছেন। বিশেষ করে ওলামাদের হৃদয়ের স্পন্দন, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নমুনা, মুজাহিদে আজম রাহবারে মিল্লাত, তরুণ আলেমদের যিনি অভিভাবক হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল দামাত বরকতুল আলিয়া, তিনি কথা বলে গেছেন এবং আমি আগামী বছরের দাওয়াতও দিয়ে দিছি। আপনারা হয়তো অনেকে জানেন যে হাজী সাহেব মনে হয় বস্তা ভর্তি টাকা খালেদ সাহেবকে দিয়ে দিছে, আর আব্দুল খালেদ শরীয়তপুরে এই হুজুরদেরকে আনছে। আপনি আমার সামনেই আছে, জিজ্ঞেস করবেন ওনাকে এবং ওনার সন্তানদেরকে। বক্তা পারপাস, ওয়াইজ পারপাস, কোন আলেমের হাদিয়া এই পর্যন্ত একটা টাকা আমার হাতে দিছে কিনা জিগে। অথচ সমস্ত হুজুররা ওয়াজ করে চলে গেছে, একটা আলেমও বলে নাই যে আমাদের বিদায়ের হাদিয়া। শুধু আমাকে বলছে ভাই এতটার সময় উঠলাম, নামলাম, চলে গেলাম। আমি বলছি ঠিক আছে যান, চলে গেছে। এটা হলো ওলামায়ে দেওবন্দের মিশন, এটা হলো হক্কানি আলেমদের বন্ধন। কথা বলেন ঠিক কিনা? আমি এটা ভুল ভাঙাই দিলাম, অনেকে এটা বলে
যে হাদি সাহেব তো ওনারা লক্ষ লক্ষ টাকা দেয়, যার কারণে উনি সমস্ত বক্তাদেরকে ম্যানেজ করে। এই পর্যন্ত একটা টাকাও এই মাহফিলের পারপাস আমি নিয়ে নেই। বাকিটা ওনার মতন একজন ব্যক্তির মহব্বতে যে আমার মতন একজন ব্যস্ত দায়ী অনেক ব্যস্ত, আমি যে সময় দিতে পারছি এবং ওনার মহব্বতে আমাদের ভালোবাসা, আলেমরা যে এখানে আসতেছেন, একটু বহুত বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আগামী বছরের মেহমান আমি যাদেরকে দাওয়াত দিছি, নাম বলবো না, আগামী বছর দেখবেন কারা কারা আসে। আমি নাম বলবো না। বৃক্ষের পরিচয় হবে ফল দ্বারা। বৃক্ষের পরিচয় হবে কি দ্বারা? ওরা বলেন কি দ্বারা? নাম বলা যাবে না, নাম বললে একটু ঝামেলা আছে, এই জন্য আমি নাম বলবো না। আপনার নাম বলেন কেন? আগামী 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা এই মঞ্চে শেখুল হাদিসের ছেলেকে অবশ্যই দেখব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আরো বুজুর্গ যারা আছে তাদেরকেও দেখবেন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি অলিপুরি সাহেবকে সুস্থ করে দেয়, ইনশাআল্লাহ অলিপুরি সাহেবকেই মঞ্চে দেখবেন। বলেন ইনশাআল্লাহ। এবার আমি আমার মাদ্রাসার দাওয়াত দিই, মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ। দেখেন শুধুমাত্র আমার নামটা আছে আরজ গুজার আব্দুল খালেক শরীয়তপুরি, আর লেখা আছে দেশ বরণ্য পীর মাশায়েখ উলামায়ে কেরাম উপস্থিত থাকবে। এই নামটার হাকিকত বুঝছেন তো? কারো নাম দিইনি, কিন্তু সকাল 9টা থেকে শুরু করে পরের দিন বাদ ফজর পর্যন্ত খালি ওলামাদের মিলন মেলা। বাংলাদেশের ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক স্কলার যারা আছে ইনশাআল্লাহ প্রত্যেকের কাছেই দাওয়াত পৌঁছানো হয়ে গেছে, দাওয়াত অনেকেই কবুল করছে। এবং বাংলাদেশে যারা নাম করা পীর বুজুর্গ এই পর্যন্ত 63 জনকে দাওয়াত দিছি, সকলেই অংশগ্রহণ করবে। আমরা বয়ান চাই না, আমরা কদম চাই। কি চাই? কারণ আল্লাহ ওয়ালার কদমের উসিলায় আল্লাহ তাআলা এলাকাকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামী 16ই জানুয়ারি চিটাগাং রোড, ঢাকা চিটাগাং মহাসড়কের পাশেই, সানারপাড়ের পাশেই মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ। যাবেন না? ইনশাআল্লাহ দল বেঁধে বেঁধে যাবে। সকাল 9টা থেকে শুরু, পরের দিন বাদ ফজর পর্যন্ত থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? তারিখটা কত তারিখ? 16ই জানুয়ারি। ওই মার্কাজে তালিমুস সুন্নাহর শাখায় এই সোনারগাঁ মঙ্গলের বটতলা আপনার মার্কাজে তালিমুস সুন্নাহ এবং মরহুমা জমিরুন নেসা মহিলা মাদ্রাসা ইতিমখানা, এটা আমরা একটা শাখা করছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলিকে কবুল করেন এবং এই এলাকায় নয়াগাঁও এলাকায় যে মাদ্রাসা আছে আল্লাহ এটাকেও কবুল করেন, মাকবুলিয়াত দান করেন। বলেন আমিন। দাদা আমাকে আধা ঘন্টা সময় দিবেন? আমি আজকে একটা বিষয় আপনাদেরকে শোনাবো, যেটা শুনলে আপনারা বলবেন হুজুর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বলবো? হাজী সাহেব কিন্তু চোখের পানি ছেড়ে দিয়েছিলেন কথা বলতে যে আমি মরার পরে আমি কবরে কি নিয়ে যাব, আখিরাত মুখে চিন্তা করেই আমি এই কাজগুলো করি। ও বন্ধু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, তুমি কিচ্ছু পাও না। দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, তুমি বলেন না তুমি কিচ্ছু পাও। এখন আমি আপনার আল্লাহকে পেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল বাকারা, সম্ভবত
208 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মাধ্যমে ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন, ও ঈমানওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে, নির্দেশ কার? এত আস্তে আল্লাহর নাম নিতেছেন, কোন ডর ভয় আছে? ভাই, দলের মহব্বত আলাদা, ধর্মের মহব্বত আলাদা। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আলাদা, ওলামায়ে কেরামের মহব্বত আলাদা। কেউ যদি দলের প্রভাব খাটাইয়া আলেমদেরকে ব্যক্তিত করতে চায়, হাত ভাঙতে চায়, ঘাড় মটকাইতে চায়, অমুক করতে চায়, তমুক করতে চায়, এই দেশের বাংলাদেশের মুসলমান রিক্সা চালাইতে পারে, ধান কেটে খাইতে পারে, নৌকা চালায় খাইতে পারে, মিল ফ্যাক্টরিতে কামাই কাজি কর্মজীবী হইয়া খাইতে পারে। ভুলে যাবেন না, নেতারা এই দেশের শ্রমিকদের ঘাম বের হয় ওলামায়ে কেরামের কথা মাইনা হালাল মেহনত করার কারণে। এই দেশের ওলামায়ে কেরাম, কোন ওলামায়ে কেরাম যদি কোন দলের কেনা গোলাম হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওলামায়ে কেরাম, সর্বস্তরের ওলামায়ে কেরাম একমাত্র আল্লাহর গোলাম। যারা বলেন কার গোলাম? আবার বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আলেমদের ইজ্জতের পক্ষে থাকবো। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ইদানিং আমাদের দেশে একটা স্লোগান উঠেছে যে অমুক বক্তার বিরোধিতা করেন কেন? তাইলে মনে আপনারা চরমনায় পছন্দ করেন না। আজকে শুনে নেন, চরমনের পিসাব হুজুর, চরমনের পীরগণ, নেবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমনায় এবং পীর সাহেব সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম, এই চরমনায় কোন বক্তাকে দিয়ে চরমনায় হয় নাই। কথা আসতে বলেন কেন? তোরা বলেন, কোন বক্তাকে দিয়ে চরমনায় হইছে? হ্যাঁ, বরঞ্চ চরমনায় দিয়ে বক্তা বক্তা হইছে। কাজেই কোন বক্তার বিরোধিতা করলে মনে করবেন যে চরমনায় বিরোধিতা করতেছে ওলামায়ে হক্কানীরা। না, ওলামায়ে হক্কানী চরমনায় বিরোধিতা করতেছে না, ওই বক্তার জবানকে সংযত করার জন্য ওলামায়ে হক্কানীরা কথা বলতেছে, বক্তাকে ইসলাহ করার জন্য। কিন্তু বক্তার বুঝ শক্তি নাই, বক্তা নিজে যেটা ভালো মনে করে এইটাই পছন্দ মনে করে, অন্যের দাঁড় দাঁড়ে না। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? কাজেই বক্তার বিরোধিতা করা কোন পীরের বিরোধিতা করা নয়। এদেশের চরমনায় হক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হইতেছে। ইসলামী আন্দোলন কর্মীরা হক আন্দোলন করতেছে, রাজনীতি করতেছে, আমার বন্ধুগণ তরিকতের লাইনে কাজ করতেছে। এ ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ নাই, আমাদের কোনো ধরনের কোনো কথা নাই। কিন্তু আমরা বলতে চাই, এমনটি কাজ করবেন না, এমনটি কথা বলবেন না যে কোনো বক্তার প্রলোভনে পড়ে হক্কানি আলেমদেরকে গালিগালাজ করবেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করে। বন্ধুগণ, যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইতেছি সেটা হলো, হাদিস সাহেব কিন্তু একটা বক্তব্য দিতে বলছেন, আমি যা করতেছি আখিরাতকে চিন্তা করে কাজ করতেছি। আপনাদের চিন্তা কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, আঞ্চলিকতার ভাষা জবাব দিয়ে কই এই দুই। হ্যাঁ, আরে কথা কনা কি এই দুই। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহ বললেন, ইমানদাররা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, নির্দেশ কার? অর্ধেক প্রবেশ করা শয়তানের অনুসারী হওয়া। টুপি মাথা দিলেন, মদ ছাড়লেন না, শয়তানের অনুসারী। দাড়ি রাখলেন, নামাজ আদায় করলেন না, শয়তানের অনুসারী। দাড়ি রাখলেন, নামাজও পড়লেন, পিতা মাতার খেদমত করলেন না, এটা অর্ধেক ঢুকা, পুরোপুরি ঢুকা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম অর্ধেক ধর্ম না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। ওয়াজ মানবেন, রাজনীতি মানবেন না, শিক্ষানীতি মানবেন না, তা হবে না। আপনার তো সাধারণ মানুষ, আমি আপনার তো সাধারণ মানুষ,
সাধারণ জ্ঞান দ্বারাই তো এটা বোঝা যায়। কেউ যদি একটা জামা গায়ে দেয়, এক হাতা ঢুকাইলো আর এক হাতা ঢুকায়, একটা হাতা পুরোটা ঢুকাইছে আর এক হাতা ঝুলে রাখছে। হ্যাঁ, আপনি শত্রু বা আপনি হ্যাঁ পরিচিত হন বা অপরিচিত হন, আপনি চোখে যখন এটা বাঁচবো তখন আপনি কি করবেন? হ্যাঁ জামাটা বালা মতন গায়ে দিতে পারছ না, পুরোটা ঢুকায়। ঠিক না বাবা? কই বোঝে জামাটাও পুরোটা বালা মতন গায়ে দিতে পারছ না, একটা পরশ তার একটা ঝুলে রাখছ কেন? ঠিক। আল্লাহ পাক এই আয়াত দ্বারা এইটাই ইশারা করলেন, ও ঈমান ওয়ালারা, খালি কালমা পড়া অন্তরে এটা লালন পালন করলে হবে না, এইটা নিয়ে কি করতে হবে? উদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। সাবধান, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসারী হওয়া যাবে না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমার আপনার কি প্রকাশ্য দুশমন। এখন বলেন, আমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ কোনো দিকে নিজের দিকে কথা টেনে নিবেন না, কেউ কাহারও পক্ষে বিপক্ষে আসবেন না, কান্নাকাটির জন্য তৈয়ার হইয়া যাবে। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, ও বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবে, কারণ আমার মালিক কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। বাবাজি, কেউ কাহার দিকে তাকাইবেন না। ওরে বন্ধু, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকাল তুমি আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্লিজ নিজের গুনার কথা নিজে চিন্তা করে কাঁদবে, চোখের পানি দেখেন কোন মতো মাওলাকে খুশি করার জন্য ফালানো যায় কিনা। দাদা, এই চোখের পানি বড় দামি জিনিস, এই চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার মাওলা হাসরের মাঠ কায়েম করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্যরে তুমি 12টা মুখ খুলিয়া দাও। ও বাবা, কেন আপনি জাহান্নামের কথা শুনে দিন নরম করবেন না? উলামা তুলামা আইমায়ে মাসাজিদ, আইমায়ে মাদারিস, যুবক রে, আমারে মাফ করে দিও, তোমাদের হক মনে পুরাপুরি আদায় করতে পারবো না। তবে এই কথাগুলি, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের দিন ভালো, যারা ভাঙ্গা দিলের মানুষ, যারা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করছি। আমার বন্ধুগণ, ওই ভাঙ্গা দিলি কথাগুলি আঘাত লাগবে। বাবাজি, হাজী সাহেবের পছন্দ হইলে আমার আগামীতে আনবে, আর যদি পছন্দ না হয় আমার আনবে না। তবে চিন্তা নিয়ে মায়ের সামনে নিয়ে নেয়, হাজী আলাউদ্দিনকে মোহাব্বত করি স্রেফ আমার আল্লাহর জন্য। যেদিন আমি জানতে পারছি উনি মায়ের ভক্ত, আমিও মায়ের পাগল হইয়া মায়ের পাগল চিনছি। আমার ভাইরা, আমার বাবাদিরা, প্লিজ দিলটা নরম করে দেয়। কেউ কাহার দিকে তাকায়েন না, আমার দিকে তাকায়েন না। কেউ কোনো প্রকার কোনো দিকে নজর নাই। আমার দিন বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। এ বাড়িওয়ালা এখনো বাড়ি ছাড়লা না, এ গাড়িওয়ালা এখনো গাড়ি ব্রেক করলা না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না।
এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। একটু মহব্বত করে মায়া করে যাদের গুনাহ আছে তাদেরকে বলবো, যারা মনে করেন গুনাহ নাই তাদের কান্নাকাটি করার দরকার নাই। যারা মনে করেন হুজুর আমার জীবনে অনেক ভুল হয়ে গেছে, ইচ্ছাই হইছে অনিচ্ছাই হইছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দেখে হোক না দেখে হোক, ও বাজান আমার স্নেহের ভাই হাজী ইয়ামিন মিয়া নবী হোসেন ইয়ামিন, এই হাজী সাহেবের মাহফিলের এই ব্যবস্থা করার মাকসাদ কি? মাকসাদ একটাই, মাওলার দরবারে মাওলাকে রাজি করার জন্য কান্দাকাটি করা। আমার বন্ধুরে দেখো তো দেখি জীবনের গুনাহ কথা স্মরণ করে একটু দিলটা নরম করা যায়নি? কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিও, খবরদার খবরদার ঠকাইও না, খবরদার তার দিকে তুমি তাকাইও না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। এই জন্য নিজের গুনার কথা স্মরণ করে নিজের কান্নার জন্য তৈরি হয়ে যাও। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। কিরে বন্ধু, কিরে যুবক, কেন তোর জবান দিয়া মাওলার প্রেমের নামটা বাইর হয় না? একটু 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 কবরের মুরাকাবা কর, কবরের চিন্তা কর। আবেগের সাগরে বসবাস করিস না। এই দুনিয়া চিরদিন থাকতে পারবি না। মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ হুকুম দিলে মায়ের কাছ থেকে সন্তানদের নিয়ে যাইতে পারে। আল্লাহ হুকুম দিলে ছেলে মেয়ের কাছ থেকে বাবাকে নিয়ে যাইতে পারে। অনেক শ্রোতা বলে হুজুর আপনার বয়ান আর আগের মতন আপনি হাসান না, আর আপনি চুটকি বলেন না, কৌতুক বলেন না। ভাইরে, সময় যেহেতু আল্লাহ দিছে, এই সময়টা উম্মতের কলব তৈরি করার কাজে লাগানো, ব্যস্ত হওয়া দরকার। ইচ্ছা করলে আমি গান গাইতে পারবো, ইচ্ছা করলে আমি কৌতুক দিয়ে সময় পাস করতে পারবো, কিন্তু আমার বড় ভয় হইল কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে জিজ্ঞাসা করে, শরীয়তপুরী এত যোগ্যতা দিছি, তোমার নাম শুনলে, তোমার কণ্ঠের আওয়াজ শুনলে মানব জমা হয়ে যায়, তাদেরকে কি তুমি আমার প্রেম শিখাইছো নাকি তোমার খ্যাতি অর্জন করার গল্প করছো? ওই দিন আমি কি জবাব দিব? ওই দিন আমি কি জবাব দিব? শ্রোতা, তুমি যদি আমার মতো নফসে রোগী হয়ে থাকো, তুমি যদি অপরাধী হয়ে থাকো, তাইলে তুমি আমার সাথে কান্নাকাটি করতে পারো। এতদিন তোমার শক্ত হয়ে গেছে, তোমার চোখের পানি পড়ে না। বাজান রে, কান্নাটা আসলেই মনে করবা আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে। আমার মাওলা রক্ত চায় আর চোখের পানি চায়, আমার আল্লাহ রক্ত চায় আর চোখের পানি চায়। আমার বন্ধুগণ, মালিকের মহব্বতে একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। কেমনে রে তোরা ভুলে গেলি? এই তো গত 4-5 দিন আগেও কিন্তু মুগরাপাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকে খবর রাখস নাই। ও অ্যাক্সিডেন্টের কবলে বাচ্চা ছেলে মেয়ে কিন্তু পড়েছিল। মা কানসার বলছে, হায় রে আমার জামাই বিদেশ থেকে আসবে, আমি বাপের বাড়িতে ছিলাম, আমার এই ছেলে মেয়ে কতবার কইছে কালকে আমার আব্বু আইবো, আব্বুরে দেখবো।
নানা নানিরে তৈরি করছে, নানা নানি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাইবা, ঘুরে দেখবো। আমার ছেলেও এখন কথা বলে না, আমার মেয়েও কথা বলে না। যুবক, আমি তোর এলাকার কথা তোকে বইলা গেলাম, এরকম তোর আমার জীবনে হবে না, কিসের গ্যারান্টি আছে? কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি করস, কিসের এত অহংকারী করস? তোর এই সুন্দর যৌবন, তোর এই সুন্দর চেহারা সাপে কামড়ায় খাইব, পোকা কামড়াইব, জাহান্নামের আগুন ভাগ ভাগ করে ধরবে। এ বন্ধু, আজকে তুই কান দিয়া তৈয়ার হইয়া যা, আর গুনাহ করবি না। এই চোখের পানি ওই দিন তোর কাজে লাগবে, সেদিন আমার আল্লাহ বলবে, সুজুরে আজকে আমি আমার নাফরমানদেরকে সাইজ করব, দে হাসরের মাঠে তুই তোর 12টা মুখ খুলে দে। এখন কিন্তু আমার মাওলার নির্দেশে সূর্যের মুখটা উল্টা, এই উল্টা মুখের এত প্রখর চৈত্র মাসের প্রখর রোদ্রে কিন্তু টিনের উপর খালি পায়ে দাঁড়ানো যায় না, মানুষ লাফালাফি করে টিনের উপর উঠিয়া। এই সূর্য যখন আমার মাওলার হুকুমে 12টা মুখ খুলিয়া দিবে, তখন কি উপায় হবে? এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু সত্য। 12টা মুখ যখন আমার মাওলার হুকুমে খুলিয়া দিবে, খাখা খাখা করে যখন সূর্যের তাপ বের হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় সময় আমার বন্ধুরে সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। তাপের কারণে কত নাফরমানের মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, কত নাফরমানের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই কঠিন অবস্থার সব গর্ব খসিয়া যাইবে। আবার বাইরে জমিন তামা তামা হয়ে যাবে, কত মানুষ ঘামের পানিতে সাঁতার কাটবে। সেই দিন আদম নবী পর্যন্ত ইয়ানাফসি বলবে, বাগান রে, এই সময় যদি তুমি আমি উঠাউঠি করি, এই সময় যদি তুমি আমি মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া যাই, এই সময় যদি অন্যের নিয়ে ব্যস্ত হইয়া যাই, হইতে পারে তুমি হেদায়েতের আলো থেকে বঞ্চিত হইয়া যাইতে পারো। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। যুবক ও মুরব্বীরা, তোমাদের যাদের চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহ বলেন, নবী গো, যাদের চুলদারি সাদা হয়ে গেছে, এরা যখন নিজের গুনার কথা বুঝতে পারিয়া বৃদ্ধ বয়স আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে লজ্জা পাই, মাফ না করলে লজ্জা পাই। আমি তো দেখতেছি কত বুড়ারা কাঁদতেছে, কত যুবকরা কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, নবীজি, যেই যুবকরা তরুণ বয়সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, নিজের গুনার কথা স্মরণ করে, আমি মাওলা তার তাকে 70 বার জবাব দিয়ে বলি, কি হয়েছে? যুবক, তুমি তোমার গুনার কথা চিন্তা করে কান্দো। দেখো তো ইসলামের মধ্যে তুমি পুরোপুরি ঢুকতে পারছো নাকি, নাকি অর্ধেক ঢুকিয়ে রইছ? আমি তোমাকে বলবো না আমার দিক তাকাও, আমি বলবো তুমি তোমার নফসের দিক তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। নিজের চিনা যাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের কাছে না যাবে। নিজের চিনতে গেলে আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া লাগবে। আমার বন্ধুরে, এই জন্য আসেন না, মায়া করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেন না, বলেন না আল্লাহ।
আবার বলেন আল্লাহ। হয় নাই মায়া মোহাব্বত করে অন্তরে হিত পয়দা করে। এমন তো হতেই পারে এটাই জীবনের শেষ বয়ান, এটাই জীবনের শেষ ওয়াজ। আর জন্য আমার বন্ধুরে সাদা মার্কিনি কাপড় রেডি হইয়া রয়েছে। এই যুবক, আল্লাহ না করুক এই অর্ধেক ঢুকিয়া যদি তুই বেঈমান হইয়া কবরে যাস, আর যদি হাসরের মাঠে উঠো আমার বাইরে, যেদিন আদম নবী ইয়া নফসি বলবে, যেদিন ইব্রাহিম নবী ইয়া নফসি বলবে, ওই দিন কেবলমাত্র একজন আমার আপনার প্রিয় নবী মদিনাওয়ালা কামনিওয়ালা উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। বিনা কারণে কয়েক বছর জেল খাটছে নবীজি, আপনি এই উম্মতকে ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করার দেখাইতে যাইয়া, নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আপনি লম্বা সেজদা দিয়া উম্মতকে বুঝাইছিলেন, উম্মত সেজদা দাও। আর নিষ্ঠুর আবু জাহেল আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে হত্যা করার চিন্তা করে মরা উটের নারী বুড়ি আপনার গর্দানে চাপায়া দিছে। ও বাজান, একটু কি অন্তরে মায়া লাগে না সেই নবীর মহব্বতে? একটু কি মায়া লাগে না? একটু কি মায়া লাগে না? কোন মায়ের পাগল হইয়া দুনিয়া ভুলে গেছ? কোন ছেলে মেয়ের পাগল হইয়া দুনিয়া ভুলে গেছ? ওই দিন এই নবী বলবে আমার উম্মত কই? ওই দিন যদি তুই আমি গুনাহ করিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আল্লাহ নবী যদি দেখে তোর আমার মুখে দাড়ি নাই, তোর আমার চেহারায় নূর নাই, আমার নবী যদি বলিয়া দেয় আমি তোরে চিনি না, তুই আমার উম্মত, যুবকরে ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না। কান্নাকাটিটা মাওলানা কারীমের পক্ষ থেকে আসতে হয়। আমি তো এরকম ছিলাম না, আমার বয়ান তো রঙে রসের বয়ান ছিল। আমার কিসের অভাবের কারণে আমি আল্লাহ ওয়ালাদের কাছে যাই নিজের মিটে দিলাম। আমি চিন্তা করিয়া দেখছি দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আর একটা দুনিয়ায় লম্বা সময় আমার জবাব দিতে হবে। আল্লাহ ও আল্লাহ, জানি না কোন দিনের চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে। বাদান যেই ময়দানের চোখের পানি পড়ে, ওই ময়দানটাও মাওলার কাছে কাঁদতে থাকে। আর জানি না কবর থেকে দিকে বলে পুত্রে মাহফিলে গেলি না, আমাদের জন্য সুযোগ পায়ও কান্নাকাটি করলি না। কার জানি বাবা কবর থেকে ডেকে বলতে যে পুত্রে মাহফিলে গেলি না, আমাদের জন্য কান্নাকাটি করলি না। আমার বাইরে একটা ডাক দাস না, বলস না আল্লাহ। ভক্তরা, সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, আল্লাহ ওয়ালার ভক্তরা, ও নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের মুহাব্বতের সালেকরা, একটু মায়া করে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। একটা লোক চোখের পানি ছাড়া থেকে বাদ থাকবি না। কান্না না আসলো, গল গল করে পানি না পড়লো, মাছির মাথার মতন পানি আনার চেষ্টা কর। কারণ আমার মালিক চোখের পানি খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আমার বাইরে একটু মায়া লাগায় বলস না আল্লাহ। মুখটা পাকা করে মালিকের গোলাম হয়ে বলস না আল্লাহ।
যুবক রে, জীবনের গুনার কথা স্মরণ করে বলস না আল্লাহ। ওই দিন আমার আপনার নবী সমস্ত নবীরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি মার কাছে দৌড়ে দেবেন, মা আমি তোর ফুট লাগে আমার একটু সুপারিশ কর। মা কইব দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। বউর কাছে যাইবেন, বউ কইব আমার স্বামী ছিল না। আমার বন্ধুরে আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাইব, আদম নবী পর্যন্ত বলবো না না আমি আমার নিয়ে ব্যস্ত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে একজনের কাছে যাও, যিনি কাউসারওয়ালা, যিনি আমিনার পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে যাও। আমার বাইরে একটা দৌড় মারিয়া সবাই যাবে নবীজির কাছে, দেখবে নবীজি সেটাই পরে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ বলবে কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবে। যুবক, আল্লাহ পাকের নবীরা এবং ফেরেশতারা বান্দারা নজর করে দেখবে হাসরের ময়দানে কারো গায়ে কোনো পোশাক নাই, কিন্তু মুহাম্মদ নবীর গায়ে কেমন জানি পোশাক দেখা যায়। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, মুহাম্মদ নবীর গায়ে কিসের পোশাক? আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবে দুনিয়ার কোনো পোশাক নাই। আমার নবীর মৃত্যুর পরে মদিনায় রওজায় আধারে শুইয়া চোখের পানি ফেলে দিয়া মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছিল। এই উম্মতের দরদি নবীর চোখের পানির কারণে মদিনার রওজার মাটি আমি আল্লাহ কাদা বানায় দিছিলাম। ওই কাদাটা নবীর গায়ে লেগে গেছে। ওই কাদা নবীর গায়ে লেগে গেছে। আমার নবীকে আমি কোন পোশাক পরাই নাই। আমার বাইরে আল্লাহর নবী বলবে আল্লাহ আমি উম্মতের জন্য কাঁদছি, একটা উম্মতকে জাহান্নামে দিলে আমি নবী জান্নাতে যাব না। কেন রে ইসলামের পথে আসবি না? কেন রে তুই আল্লাহ হবি না? ইসলামের পথ হলো জান্নাতের পথ, শয়তানের অনুসারী পথ হলো জাহান্নামের পথ। এই জাহান্নামের পথে তোর কলিজা নড়ে না, দিক নরম হয় না, চোখে পানি আসে না, অথচ তোর আমার গুনার হিসাব নাই। আর হাদিসের দিকে ইঙ্গিত করে দেয়, হাদিস শরীফ খুলে দেয়, কিতাব প্রমাণ করে বুখারীর হাদিস। হাদিসের মধ্যে আছে ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, এরপরও একদিন জিবরাইল নবীর কাছে হঠাৎ করে আইসা খালি কান্দে। আল্লাহ নবী কয় ভাই জিবরাইল আপনি কান্দেন কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম দেখে কান্দি। জাহান্নামের এত কঠিন আযাব, এই আযাব দেখে কান্দি। আরো কান্দি আপনার উম্মতের মায়া, এরা হায়াত কম পাবে কিন্তু জাহান্নামী বেশি হইয়া যাবে। এরা সহ্য করতে পারবে নাকি জাহান্নামের আযাব? আমার বন্ধুরে দেখো ফেরেশতা জিবরাইল কান্দে, আর তুমি আমি বাসায় ঘুমায় রইছি, এভাবে কি দিন যাবে নাকি? কোন উসিলা আল্লাহ কারে মাফ করবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আয় ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার বাইরে আয় মাহবুবের দরবারে, মালিকের পক্ষ থেকে মাফের পক্ষে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ায় আয়। আয় আয় যুবক আয়, আল্লাহর পক্ষে আয়। আজকে তোর নবীর প্রেমে তোর কলিজা কান্দে না, তোর কলিজাটা নরম হয় না, দিলটা নরম হয় না। কিন্তু দেখ তুই বলস তোর এখনো বয়স হয় নাই, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? তাহলে আয় তোরে আমি একটা ছোট্ট হাদিস শোনাই, দেখবো কে কতটুকু কানতে পারো। যেই কথাটা আমি নারায়ণগঞ্জ পঞ্চবতী এলাকার এনায়েতনগর এলাকার লক্ষ লক্ষাধিক মানুষের সামনে আমি বলে আসলাম,
যে বয়ানটা আমি করে আসছি সেখানে শাইখুল হাদিস উলামায়ে কেরামরা চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আমি কাঁদার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এইভাবে মানুষকে পরিবর্তন করতে পারো। আমার আল্লাহ জিরোরে হিরো বানায় দিতে পারে, আমার আল্লাহ হিরোরে জিরো বানায় দিতে পারে, আমার আল্লাহ খুনিরে ওলি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ মক্খরের মাপ কইরা জান্নাতি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক, মায়ের চাইতে আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে আল্লাহর দয়া বেশি। মা বাবার কাছে যদি কোনো ছেলে মেয়ে অন্যায় করে মাপ চায়, মা বাপ মাপ করে দেয়। মা বাবার থেকে দ্রুত আমার আল্লাহ দয়ার আল্লাহ, মায়া করে একটা ডাক দেস না, বলস না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। বাবাজি, নবী তখন উন্নতি উন্নতি বলে কাঁদবে। আমি আপনাদেরকে বলছি তারপরে কি হবে, কিন্তু বাদান হাদিস থেকে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাই দেই। কেন আপনি ইসলামের মধ্যে ঢুকতে যে বয়স তালাশ করে, মাত্র 11 বছরের একটা বালক, 11-12 বছরের একজন বালক, খুব খেয়াল করেন, এই সময় এদিক সেদিক তাকাইলে উঠাউটি করলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, বেহেশতের বাগানে শৃঙ্খলা নষ্ট হবে। আমার বন্ধুগণ, প্লিজ দিলের কান লাগান। আমি চেষ্টা করতেছি কোন উসিলায় কান্দানো যায় কিনা, কারণ কাঁদতে পারলেই তো আল্লাহ রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তবে সেই কান্নাটা হইতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে। কথা বলেন ঠিক না ঠিক? বাপ আর ছেলে দুজনে মিলিয়া আল্লাহ নবীর বয়ান শুনতেছেন মনোযোগ দিয়া। নবীর বয়ান মুলতবি হয়ে গেল, আল্লাহ নবী বয়ান শেষ করে দিলেন, সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে যায়। বাবা আর সন্তান একসাথে রওনা দিয়া বাড়িতে যায়, কিন্তু বাবার আঙ্গুলটা সন্তান দূরে রইছে। বাবা আগে, সন্তান পিছে। ও বাজান, বাবার হাতে কেমন জানি টান লাগলো। বাবা এবার পিছনের দিকে ঘাটটা কাট করে নজর করে দেখে তার বাচ্চা 11 বছর 12 বছরের বালক, এই ছেলেটা গভীর মনোযোগী হইয়া নবীজির চেহারা দেখতেছে। এ যুবক, কোন আলেমের বিরোধিতা করস, কোন আলেমদেরকে গালি দেস? আমার নবী বলেন, ফাকাদ নাযারান নাবিয়া, যারা হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলো, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন, যারা আল্লাহওয়ালা আলেমদের দিকে তাকাইলো, তারা যেন ফাকাদ নাযারান নাবিয়া, তারা যেন আমি নবীর চেহারাই দেখলো। আল্লাহু আকবার। যুবক, আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু আজকের স্টেজে অনেক উলামায়ে কেরাম বসে আছে, নিচে অনেক মাদ্রাসার আসাতিজে কেরাম বসে আছে। আলেমদের দিকে দেখো, নবীরে দেখার সওয়াব পাইয়া যাইবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ, মায়া লাগায় আরেকবার ডাক দেস না, বলস না আল্লাহ। এ বাবাজি, এ বন্ধু, কোন দিকে নজর নাই। বাবা এবার ডাক দিয়ে বলতেছে, কি গো সন্তান, এত মনোযোগ দিয়া কারে দেখো? বাচ্চাটা ডাক দিয়ে কয়, আব্বু ও আব্বা, আপনারা তো নবীর ওয়াজ চলাকালে নবীর সামনে বসছিলেন, আমি আমার নবীকে দেখে তৃপ্তি মিটে নাই। কখনো লম্বা হয়েছিলাম, কখনো নিচু হয়েছিলাম, কখনো কাটু ছিলাম, নবীরে দেখে মন ভরে না। ওই দেখেন আব্বা এখনো বিশ্ব নবী ঘরে ঢুকে নাই। আল্লাহর নবী বাইরে দাঁড়ায় আছে, তাবুর বাইরে দাঁড়ায় আছে। আহা, কত সুন্দর নুরানি চেহারা। নবীর চেহারা দেখে ছেলেটা কান্দে আর কান্দে। বাবা ডাক দিয়ে বলে, বাবা কান্দোস কেন? ছেলেটা কয়, আব্বু এই নবীর মায়ার চেহারা দেখে আমার একটা কথা মনে হয়েছে, দুঃখের কথা। বলি কি? বলে, এত সুন্দর মায়ার চেহারার মানুষটারে কেমনে তাইফের ছেলেরা পাথর মারলো।
এত সুন্দর মায়া নবীর কেমনে গো নুরানি চেহারার মধ্যে মানুষ আঘাত করল। এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? এদেরকে একটু কলিজাটা কাঁপে নাই? আজকে কারাগো মুফতি ফয়জুল করিমকে গালি দাও, এরা তো নবীর ওয়ারিস। আজকে কারাগো মামুনুল হককে গালি দাও, এরা তো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে গালি দাও মানে নবীকে গালি দেওয়া। উম্মত, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো খবরদার কোন আলেমকে গালি দিবা না, কোন আলেমের বিরোধিতা কইরো না। আকাশটা কেমন জানি মেঘাচ্ছন্ন দেখতেছি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। কত আল্লাহ ওয়ালারা আমাদেরকে এতিম বানায় চলিয়া যাইতেছে, কত আল্লাহ ওয়ালারা চলিয়া যাইতেছে। এই তো কয়দিন আগে, কয়েক মাস আগে গেছে হাটাদের হযরত আল্লামা শাহ মুশফি, কিছুদিন পরে চলে গেলেন বাড়িদার হযরত আল্লামা নূর হোসেন কাসেমি। হযরত যাইতে না যাইতে এই তো 3-4 দিন আগের কথা, জানির আল্লামা আব্দুর রশিদ সাহেব চলে গেলে। বাইরে আল্লাহ ওয়ালারা ইন্তেকাল হওয়া মানে দুনিয়াটা কিয়ামত অতি নিকটে আসে। যুগে যুগে কোন বছর এত আল্লাহ ওয়ালা একসাথে মারা যায় নাই, কোন বছর এত বুজুর্গ একসাথে মারা যায় নাই। বড় ভয় পাই, না জানি আমার আল্লাহ রাগ হইয়া আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য যুবক ওলামা প্রিয় হইতে চেষ্টা করো, আলেম প্রিয় হইতে চেষ্টা করো। প্রতি বছর আমাকে মহব্বত করা লাগবে, আমি এই কথা বলি না। হক্কানি আলেমদেরকে চেনো, খবরদার মসজিদের ইমাম মুয়াজ্জিনের, তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন ওরাও আলেম, ওরাও হাফেজ। আমাদের ডাক নাম বেশি, ওদের ডাক নাম কম। এই জন্য ওরা কিন্তু কম দামি মানুষ না, ওরা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরাও কিন্তু আল্লাহওয়ালা। খবরদার কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কমিটিরা কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবেন না। এরা নবীর ওয়ারিস, এরা নবীর ওয়ারিস। এই 11 বছর 12 বছরের ছেলেটা আল্লাহ নবীর দিকে তাকায় কান্দে 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 কান্দে। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, কিরে তুমি কি আমার চাইতে নবীকে বেশি ভালোবাসো? বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বা আমি আপনার চাইতে নবীকে বেশি ভালোবাসি। এই কথাটা রহমাতুল লিল আলামিনের কানে চলে গেল। আজকে যারা নয়াগাঁও এলাকায়, এই এলাকায় নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আমার নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কিন্তু খবর পৌঁছে দিতেছে, নবীজি অমুকের সন্তান অমুক বংশের ছেলে আপনার প্রেমে কাঁদতেছে। আমার বন্ধুগণ একটু মহব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু, এই মজলিসে সবাই থাকতে পারবে না, এই মজলিসে সবাই মুনাজাত করতে পারবে না। আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই থাকতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজি, এ বন্ধু, এই ছেলেটা যখন বললেন বাবা আপনার চাইতে নবীকে বেশি ভালোবাসি, আল্লাহ নবীর কানে কথাটা চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয় আয় আয়, তুই আমার কাছে আয়। বাচ্চা ছেলেটা নবীর হাতছানি পাইয়া একটা দৌড় মাইরা নবীর কাছে চলে গেছে। যাইয়া নবীজি রে মায়া করে দেখতাছে। আমার নবী কয়, কি খুব ভালো লাগে আমারে, আমারে বুঝি খুব ভালোবাসো? ছেলেটা ডাক দিয়ে বলেন, হুজুর আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। বলে, তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো? বাচ্চা ছেলেটা বলতেছেন, হ্যাঁ বাবার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, তোমার কোমর এটা কি? বলতেছে, আমার কোমর এটা আত্মরক্ষার জন্য আমার বাবা আমার একটা তরবারি খন্দ দিছে। বলে, তরবারিটা বের করো।
এবার এই তরবারিটা বের করছে। আল্লাহ নবী বলেন আমার হাতে দাও। বাচ্চা ছেলেটা নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী খন্দর তরবারিটা নিয়া বাক্স থেকে তরবারিটা বের করিয়া ডাক দিয়ে বলতেছেন, যাও তুমি তোমার বাবার চাইতে দ্রুত আমাকে বেশি ভালোবাসো। আমি বললাম তোমার বাবার কল্লাটা কাইটাই না আমারে দাও। আমার বন্ধুগণ, এই বালক সাহাবী নবীদের কথা মানিয়া বাবার মহাব্বত ভুলিয়া যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনি বলছেন বাবার কল্লা কাটতে, আমি আমার মা বাবা সব বিদায় করতে পারি আপনার মহাব্বতের বন্ধু। এই কথা বলিয়া বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। বাপ যখন দেখলো তার কল্লা কাটার জন্য তার ছেলে আসতেছে, বাবা একটু পিছনে যায় নাই, বরঞ্চ চোখের পানি ছেলে কান্দের কয়, আল্লাহ, আমি যদি আমার ছেলের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হইয়া যায়, মরিয়া গেল শান্তি পাবো, কারণ আমার মনের শান্তি হলো আমি একজন আশিক রাসূলের বাবা হইয়া মরতে পারছি। সাহাবীদের প্রেম কেমন ছিল আর আমাদের প্রেম কেমন? বারবার বলি, খবরদার আলেমদের গালি দিয়েন না, আলেম ওলামার বিরোধিতা করেন না। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। সমস্ত সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুলে কামড় দেয়। আল্লাহ, প্রেমিক দেখছি, এরকম অবস্থায় প্রেমিক দেখলে প্লিজ যুবক দিলটা নরম করিয়া দাও। আজকে তুমি কাঁদবা না, কোন দিন তুমি কাঁদবা? ওরে যুবক, এখান থেকে যাই তুমি আর কি করবা? আমিও তো আর 5-7 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে যাব। আখির মুনাজাত করে যা। এই বালক ছেলেটা নবীর কথা মোতাবেক যখন নবীর প্রেম জাহের করতে যায় বাবার কাছাকাছি চলে গেল। আল্লাহ নবী দাঁড়ায় কয়, থাম থাম থাম, তোর যাওয়া লাগবে না, মানিস না, তোর বাবার কল্লাই কো। আমি নবীর বিশ্বাস হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আসো আসো বালক, তোমার জায়গা আমার বুকে। আল্লাহু আকবার। আসো, তোমার জায়গা আমার বুকে। এবার এই বালক সাহাবী একটা দৌড় মাইরা রহমাতুল লিল আলামিনের বুকে ওঠার জন্য চলে গেছে। ও হাজী আলাউদ্দিন সাহেব, আপনি তো মাদ্রাসা বানান নাই, আপনি তো নবীর ঘর বানাইয়া আলেমদেরকে ডাক দিয়া নবীর কোলে ওঠার ব্যবস্থা করতেছে। আপনার এলেম নাও থাকতে পারে, চেহারা সুন্দর নাও হইতে পারে, কিন্তু আপনি যে আপনার কামাইয়ের টাকা থেকে আখিরাতমুখী চিন্তা করিয়া নবীর প্রেমে নবীর ঘরটা বানাইছে এবং নবীওয়ালা আলেমদেরকে ডাক দিছে, আমার তো বিশ্বাস এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আপনারে আপনার মা বাবারে মাফ করিয়ে দিতে পারবে। ও জমিরুন নেসা মহিলা, তোমার কপাল কত ভালো, এমন একটা ছেলে রাইখা গেলা যে ছেলেটা তোমার নামে যাত্রার ব্যবস্থা করে, তোমার নামে পালা গানের ব্যবস্থা করে নাই, তোমার নামে ঢোল ডক্কর বাজায় নাই, তোমার নামে নবীর প্রেমে পড়িয়া চোখের পানি ফেলানোর ব্যবস্থা করে দিছে। আল্লাহর উম্মাহ মান আহাব্বা, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাবাজি, এই জন্য বলবো, এই হাজী আলাউদ্দিন সাহেবকে নকল করে হিম্মত করেন, কার এরকম কি সম্পদ আছে আল্লাহর পক্ষে ব্যয় করে আল্লাহ ওয়ালা হইয়া যান। যদি বলেন হুজুর ওনার মতন তো আমি কোটি টাকার মালিক না, আপনি যদি 10 টাকার মালিক হন,
9 টাকা 8 টাকা আপনার কাছে রাখেন, 2 টাকা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে ব্যয় করেন, তাও আপনি আশিক রাসূল হইতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এ বাবা দিয়ে আপনারাও অনেক আশিক রাসূল বিদায় এই মাহফিলে আপনারা হাজির হইয়া গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ বলছে হুজুর হাসান জামিল সাহেব চলে গেলে বুঝি আর আপনার বয়ান কেউ শুনবে না। আমি বলছি না না না, যাদের দিলে অন্তরে মোহাব্বত আছে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেম, এরা মুনাজাত না করে যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমরা যারা নবীর কুলে উঠতে চাই, কারা কারা নবীর কুলে উঠতে চাও? তো হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, নারে তাকবীর। হাত নামাও, এখনো কিন্তু শেষ হয় নাই। মারাত্মক ধরনের অন্তরে হিট করার কথাটা সামনে বাকি আছে। প্লিজ কান্নাকাটির জন্য তৈরি হয়ে যাও। এই 11-12 বছরের পোলা আল্লাহ নবীর কোলে যখন বুকে যখন বুকটা লাগায় দিল, কত বড় ভাগ্য রে। আল্লাহ নবী এই বালক সাহাবীর পিঠের মধ্যে হাত বুলায় দেয় আর মাথাটা নাড়া নাড়ায় বলে, বাচ্চার বাবা আমার সাহাবী, তোমাকে বললাম তোমার এই ছেলে আজকে আমার দেওয়ানা বানাইছে, তোমার এই ছেলের পক্ষে আমি রাজি হয়ে গেছি। ও সাহাবী, আমার এই বালক সাহাবী তোমার এই ছেলে, যেদিন মারা যাইব ওই দিন আমি নবীরে তুমি খবর দিয়ে দিও, আমি নবী তোমার এই বাচ্চার জানাজার ইমামতি করে দেব। আমি নবী নিজে তোমার বাচ্চার লাশটা গোসল করে দিব। আমি নবী নিজে তোমার বাচ্চার লাশটা কোলে করে নামায়া কবরের মাটি পুরা করে দিব। বাজান রে যুবক, ও যুবক, তোর জন্য যদি আল্লাহ নবী এরকম পাগল হইয়া যায়, আল্লাহ আমার এই উম্মতরে জাহান্নামে নিও না। আমার এই উম্মত নয়াগাঁও মাহফিলে আমার মহব্বতে নিজের জীবনের ভুল বুঝতে পারিয়া আমার মহব্বতে কাঁদছিল। বাবাজি, এই বালক সাহাবীটা কিচ্ছু বলে না, কিন্তু সাহাবী তার বাবা খালি কান্দার কয়, নবী গো আপনার কথা দ্বারা বোঝা যায় আমার বাচ্চাটা বেশি দিন বাঁচবে না, আমার বাচ্চাটা কিছুদিনের মধ্যে মারা যাবে। কারণ আপনার কথা তো মিথ্যা হয় না, আপনার কথা তো সত্য। আপনার দিয়া তো আল্লাহ আমার ছেলেটার জানাজার ইমামতি করাইব। যেহেতু আপনি এটা বইলা ফেলাইছে, ছেলেটা কোনো কিছু বলে না, বাবা খালি বলে আল্লাহ আমার এই ছেলেটা কত বড় ভাগ্যবান, রহমতের নবী নিজে তার জানাজার নামাজ পড়াইব। এই যুবক যারা কাঁদতেছে, তারা অনেক বড় ভাগ্যবান, তারা অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। কান্দ আর দিলে দিলে নিয়ত করো, নবী গো আর দাড়ি কাটবো না, আর তোমার নারাজি কোনো কাজ করব না, আল্লাহ আমি আর গুনাহ করব না, এরকম করে নিয়ত করো আর কান্দ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, যাও যাও নিয়ে যাও, মারা গেলে আমারে খবর দিও। বাবার মনটা ভার, বাড়িতে গেছে, বেগম জিজ্ঞাসা করে কি গো কান্দো কেন? বলে আমি কিন্তু আমার ছেলের নবীর প্রেমে অক্ষ করে দিছি, তুমি দিছনি? বলে বুঝলাম না। বলে নবী বলছে তার জানাজার ইমামতি নবী করবে। মা কান্না রাখতে পারে না, তারপরও বলে কান দিয়া লাভ নাই, আল্লাহ নবী যার ইমামতি করবে, জানাজার ইমামতি করবে, আমি তো ওই ছেলের মা হইয়া বড় ভাগ্যবতী নারী হইয়া গেলাম। আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মাত্র 2 দিন পরেই ছেলেটার গায়ে প্রচন্ড জ্বর আসলো। বাবার মা কয় আল্লাহ, জ্বরের আলামতে বোঝা যায় এই ছেলেটা আমাদেরকে আর বেশি আব্বা মা বলতে পারবে না। তবে বাবু তোমার রাজির জন্য ছেলের নবীর প্রেমে দান করে দিছি।
আমার বাইরা ছেলেটার যখন প্রচন্ড জ্বর কাঁপুনি এসে গেল, এই বাচ্চা ছেলেটা মা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা এদিকে আসো, মরার আগে আমি একটা কথা বলে যাই রাখবানি। বাবা কয়, কি বাবা বলো? বলে, আব্বু তুমিও জানো আমিও জানি, আমি মারা যাওয়ার পর খবর নবী পাইলে নবী আমারে মাটি দেওয়ার জন্য আসবে। তবে আব্বা আমি চিন্তা করে দেখছি, আমি আপনারা যা বলি এইটা আপনি নবীর কাছে বলবে। বলে কি? বলে, আব্বু আমি যদি দিনের বেলা মারা যাই তাইলে নবীর খবর দিয়ে, আমি রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিয়ে না। এ বন্ধু, এই বাচ্চা ছেলেটা বালকটা দিনের বেলায় না মরিয়া রাত্রিবেলায় মারা গেল। বাবা কাউকে না জানাইয়া কাছে যারা ছিল তাদেরকে নিয়ে জানাজা পড়াইয়া মাটি দিয়ে দিল। সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায় কান্দার, বলে, নবী গো খবর পাইছেন নি আপনার আসে ওই বালক ছেলেটা যে বাবার কল্লা কাটতে গেছিল, ওই ছেলেটা মারা গেছে। আমার নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, দেরি করো কেন, চলো যাই ইমামতি করবো, জানাজার নামাজ আমি পড়াবো, লাশটা আমি দোয়ায় দেব। সাহাবী কান্দার, বলে, নবী যাইতে হবে না, তার বাবা মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী কান্দার, বলে, আল্লাহ গায়েবের মালিক তুমি, আমি না গায়েবের মালিক, কি কারণে আমার এই সাহাবী আমারে না জানে তার বাচ্চাটারে মাটি দিল। আল্লাহ নবী ভাড়া কান্তরি দইরিয়া সাহাবীর কাছে গেলেন, কিরে আমি এই বাচ্চাটার কত মহব্বত করছি, তুমি আমারে খবর না দিয়া মাটি দিয়ে দিলা। বলে, হুজুর আমার মাফ করবে, আমার জানা ছিল না আমার এই পোলাটা আপনার এত ভালোবাসে, মরার আগেও আপনার ভালোবাসা প্রকাশ করে ধুয়ে গেছি, এই প্রকাশ হওয়ার পরে ওয়াদা দিয়ে আমি আটকায় গেছি, এই জন্য আমি আপনারা জানাই নাই। নবী বলে, কেমন আমার একটু শোনাও। এই সাহাবী বলতেছে, নবী গো আমার ছেলেটা বলতেছে, আব্বা আমি রাত্রে মারা গেলে নবীর খবর দিয়েন না, দিনের বেলা মারা গেলে নবীর খবর দিয়ে। আমি তখন বললাম, বাবা রাত দিন তফাৎ করতেছো কেন, ঘটনা কি? বাচ্চাটা আমারে বলতেছে, আব্বা আমার জানা মতে নবীর শত্রুর অভাব নাই, নবীর মা নাই, নবীর বাপ নাই। ও আব্বা, আল্লাহ যদি আমার মরণ রাত্রি বেলায় দেয়, আর রাত্রির আধারে আমার মরার খবর পাইয়া যদি আমার নবী আমার মাটি দিতে আসে, আমার নবীর তো শত্রুর অভাব নাই, রাত্রির আধারে যদি মুনাফিক কাফের বেঈমানের আমার নবীর একা পাইয়া আমারে আমার নবীকে আঘাত করে, হাসির ময়দানে আমার আল্লাহ বলবে, রে তোর কারণে আমার মুহাম্মদ নবীর গায়ে রাত্রের আধারে কাফেররা মার দিছে। বাবা লাগবে না, লাগবে না, আমি আমার জীবনে চেষ্টা ভালোবাসি। হুজুর আল্লাহর কি কাম, আমার ছেলেটা রাত্রিবেলায় মারা গেছে, এই জন্য আমি আপনাকে খবর দিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা দেখো এই বাচ্চাটা কত না মোহাব্বত করছে আমারে, কই তোমার ছেলের খবর, কই কই কই। বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই তো আমার ছেলেটার মাকবারা, ওই তো কবর। আল্লাহ নবী নিজেই কবরের কাছে গেলে হাতের আঙ্গুল উঁচু করে একবার কবরের দিকে দেখাইলেন, আর একবার আকাশের দিকে উঁচু করে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। ও বাজার, এরকম তো এরকম হাসরের মাঠে আমার নবী বলবে,
আল্লাহ পাক বলবে নবী আজকে আপনার কাদার দিন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আপনি যাকে বলবেন এটা আপনার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি যাকে বলবো এটা আমার বান্দা ফেরেশতারা বলবে ওয়াদখুলি জান্নাতি, যাও তুমি জান্নাতে ঢুকে যাও। এই যুবক ওই দিন যদি আমি তুমি গুনাহ লইয়া উঠি, ওই দিন যদি আমি তুমি নবীর শত্রু লইয়া উঠি, আমি যদি আলেমদের বিরোধী হইয়া উঠি, আর আমার নবী যদি বলে আমি তোমারে চিনি না, উপায় নাই উপায় নাই। এজন্য বাজান আর লম্বা নাই, আমি আপনাদেরকে সংক্ষেপে এই ওয়াজটা বুঝাইতে চাইছিলাম। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে হবে, নির্দেশ আমার আল্লাহর। কথা বলেন নির্দেশটা কার? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহ রাসূল বললেন চারটা। মুখস্থ করো, কয়টা? আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? চারটা। এক নাম্বার আলেম হওয়া, দুই নাম্বার আলেমের ছাত্র হওয়া, তিন নাম্বার আলেমের কথা শোনা, চার নাম্বার আলেমকে মুহাব্বত করা, ঈমান মজবুত করে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার মাকসাদ নিয়ত রেখে আলেম ওলামাকে মুহাব্বত করব, জাহান্নাম থেকে মুক্তি নেব। কারা কারা তৈয়ার আছি, নিয়ত আছে, কার কার দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আমার ভাইরা প্লিজ কেউ উঠবেন না, আমি সংক্ষেপে দোয়া করে দেব। বেঁচে থাকলে আবার আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আগামী তারিখ অবশ্যই আপনারা জানতে পারবেন। আমার স্নেহের রাজু, স্নেহের ফারুক এরাও আছে, এদের বৈদ্যের বাজার এলাকাও আমি বারবার ওলামাদের পিছনে ঘুরছি। আজকে ইনশাআল্লাহ ওলামা ইকরাম স্বীকৃতি দিছে যে ডেট আজকে হয়ে যাবে। তো আপনারা বৈদ্যের বাজার মাহফিলের নাম যখন শুনবেন সেখানেও আপনারা যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা 16 জানুয়ারিতে যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আগে আগে গেলে আগে আগে সিট পাবেন, কারণ সারা বাংলাদেশ থেকে উলামা ইকরামরা আসবে এবং ভক্তবৃন্দরা আসবে। আপনারা যাবেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বলেন আমিন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব যে তবে আমরা কোনো মারামারি, কোনো কায়দা ঝগড়া, কোনো ফিতনা ফাসাদে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আগামী 3 তারিখ, এই জানুয়ারি 3 তারিখ, আচ্ছা জানুয়ারি 3 তারিখ মাওলানা ফেরদৌসুর রহমান সাহেব আসবে ইনশাআল্লাহ। আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করবেন না ইনশাআল্লাহ? হক প্রতিষ্ঠিত হয় আস্তে আস্তে, হক প্রতিষ্ঠিত হয় আস্তে আস্তে। এই লোকগুলোকে খবরদার গালমন্দ করবেন না। এরা আমাদের বাচ্চা চায়, এরা আমাদের ভাতৃবন্ধন, এরা আমাদের আত্মীয় স্বজন, এরা আমাদের মুমিন ভাই, মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। আবার বলেন আমিন। মাশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ। ভাই বসেন না, ভাই বসে দোয়া করা সুন্নাত। সবাই বসেন না বাবা। ও যুবক বসো না, যে দোয়া করে যাও। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একজন একটু ভিতরে যে কয়জন পায় দিয়ে দিও, বাচ্চাদেরকে দিও না, বড়দেরকে দিয়ে দিও। যে এটা একটু দিয়ে দাও, দিনের কাজ। ভাই যেন হুড়াহুড়ি না করে, হুড়াহুড়ি করা দরকার নেই। আরেকবার সূরা ইখলাস পড়েন। আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল। ভাই কেউ নষ্ট না করেন ভাই। হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل لا إله إلا الله جل لا إله إلا الله أرض لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আগামী 16 জানুয়ারির মাহফিলে যোগ দিন যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ ওদের চেহারা দেখবেন একটু ইশারায় বলে দিই উজানির হযরতগণ আছেন হাটাদারির মুরব্বিরা আছেন চরমনের মুরব্বিরা আছেন এরপরে মধুপুরের পিসাব আছেন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত বয়ান করবেন আল্লামা নজির আহমদ টঙ্গী সকাল 9টা বাজে 10টায় 9টা থেকে বয়ান শুরু জোহরের পরেই বয়ান করবেন সোহাইব আশরাফি শুনছেন না হ্যাঁ এরপরে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদিও আছে তারপরে জোনায়েদ আল হাবিব সাহেব আছে ইয়াহিয়া মাহমুদ সাহেব আছে খোরশেদ আলম কাসিমি সাহেব আছে মুফতি মিজানুর সাইদ সাহেব আছে এরপরে আব্দুল বাতেন কাসিমি সাহেব আছেন সবচেয়ে মজার বিষয় হলো আল্লামা নজরুল ইসলাম কাসিমি উনিও আছেন অনেক ওলামা পীর মাশায়েখ এটা তো হলো বক্তাদের কথা বললাম পীর মাশায়েখ তো অসংখ্য পীর মাশায়েখ যাবেন না ইনশাআল্লাহ যারা আগে আগে যাবেন তারা ভাগ্যবান হবেন ইনশাআল্লাহ প্রয়োজন বোধে 15 তারিখেই চলে যাবেন ঠিক আছে যে আমরা কোথায় যাইতেছি দিনের কাজে যাইতেছি ইজতেমায় যাইতেছি আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইতেছি ঠিক আছে না ইনশাআল্লাহ একদিন কুরবানি করবেন দিনটাও ভালো করছে 15 তারিখ শুক্রবার 16 তারিখ শনিবার 15 তারিখ কি বার শুক্রবার আর 16 তারিখ শনিবার আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক ওইখানে আমার এই বাজার বিশেষ মেহমানদের মধ্যে অন্যতম মেহমান এমপি মহোদয় ওখানে আছেন যার কারণে আমি ওনার নামটা বিশেষ মেহমানে রাখছি ওইখানেও ইনশাআল্লাহ যাবেন কথা বলবেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন দোয়া চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ গো আমি গুনার বোঝা মাথায় আলেমদের লইয়া তারিপাকে মুরব্বীদের এদের তৃপ্তি মিটে নাই আমি যদি আরো 1 ঘন্টা বলতাম আর 1 ঘন্টা থাকতো এত তাড়াতাড়ি এই এলাকার ওয়াজ মাহফিল শেষ হয় না কিন্তু বুজুর্গ উলামায়ে কেরামদের নির্দেশ মানিয়া হাজী সাহেবের বদনাম এবং আলেমদের বদনাম ফজরের নামাজ যেন কাজা না হয় মাবুদ গো মজা থাকতেই তোমাকে খুশি করার জন্য শেষ করে দিয়েছি আল্লাহ গো জানি না কোন দিনের মুনাজাত তুমি কবুল করছো গো আজকের মুনাজাত তুমি ফেরত দিও না মাবুদ ও আমার আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ কার মা আছে কার বাবা নেই আল্লাহ গো কার মাও নেই বাবাও নেই আল্লাহ মাবুদ রে মা বাবার কবর জান্নাত বানায় দাও মা বাবার কবর জান্নাত বানায় দাও মা বাবা যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও মা বাবা যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ
এই এলাকার কবরের ভিতরে মাটির নিচে যারা শায়িত আছে তাদের মাফ করে জান্নাত দিয়ে দাও। সকল মুরব্বীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও। ধনী গরিব সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আগামী বছর এই মাহফিল আরো বিশাল আকারে তুমি মন্দিরে দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো আল্লাহ। আমার হাজী আলাউদ্দিন সাহেবের হায়াত তোমার দরবারে ভিক্ষা চাই, সুস্থতার হায়াত বাড়ায় দাও। তার আওলাদ বুনিয়াদ সন্তানদের জন্য দোয়া চাই, তুমি কবুল করে নাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তার প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো আল্লাহ। এই এলাকায় আরো যত ব্যবসায়ী আছে আল্লাহ তাদের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো আমাদের জজ মিয়া ভাই আরো যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, দোয়ার হকদার দোয়ার আশা রাখি সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এখন এরা যেখানে যাবে সহি সালামতে সবাই পৌঁছায় দিও। মা বোন যারা হাত তুলছে আল্লাহ তুমি কবুল করে নেও আল্লাহ। যত ওলামা ইকরাম এখানে কথা বলছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আমাদের বাংলাদেশে যত আকাবির বুজুর্গরা ইন্তেকাল করেছেন দরজা বলন্দ করে দাও, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ। মার্কাজে তালিম ও সুন্নাহ সোনারগাঁ শাখা আল্লাহ, জমিরুন নেসা বালিকা শাখা মহিলা মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। এই নয়াগাঁও যে মাদ্রাসা আছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা খানকা আবাদ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যে ওলির মাজার অবশ্যই তিনি ওলি, আজকে প্রমাণ হয়ে গেছে তিনি ওলি। আয় আল্লাহ আয় আল্লাহ তার নামে আগামী 3-3 জানুয়ারিতে মাহফিল হবে আল্লাহ। আয় আল্লাহ তার দরজাকে তুমি বলন্দ করে দাও আল্লাহ। তার রুহানিয়াত ফয়িজের বারাকাত এলাকার ঘরে ঘরে ঢুকিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আর যেন কখনো গান বাজনা না হয় আল্লাহ, তুমি নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার ওলিদের নিশানা তুমি টার্গেট করে দিও, ফুল করে দিও আল্লাহ। মিশনকে তুমি বাস্তবায়ন করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমার এই এলাকার যে সমস্ত যুবকরা মাদকের জীবনে চলে গেছে মাদকের জীবন থেকে ফিরে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার যে ছেলেরা বাবারা বিদেশে আছে আল্লাহ প্রবাসী জীবনে ভালো রাখো আল্লাহ। যারা কামাই রুজি রোজগার করে আল্লাহ বরকত দিয়ে দিও আল্লাহ। আমার রাজু আমার ফারুক আয় আল্লাহ, আমার ইয়া নবী আয় আল্লাহ, নূর নবী সহ মালিক আমার বুলবুল সহ অরুণ তরুণ যুবকরা যাদের নাম জানি না সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ আমার জিহাদকে তুমি কবুল করো। ওর আব্বার কবরটা জান্নাত বানায় দাও, ওর মায়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। যার জন্য যাদের জন্য দোয়া করতেছি আল্লাহ সবার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের এখানে যাকে পছন্দ তার উসিলা আমাদের সবাইকে কবুল করেন। আউলিয়া কেরাম পীর মুর্শিদের উসিলায় দোয়া কবুল করেন, নবীর উসিলায় দোয়া কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে কেউ মুসাফার জন্য হিরিক করবেন না, আমি সবার জন্য দোয়া করছি। আমার মাহফিল হ্যাঁ তাবারক আছে ভাই, তাবারক নিয়ে যাবে।